Hi friends, welcome back to my channel. Welcome back to my new vlog. আজকে 15ই অগস্ট শুক্রবার। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটশিলা। তো সেই জন্যই আজকে আমি এই নতুন ভিডিওটা করতে চলেছি। তো এখন বাজে 3:30, আমাদের 6:20 জনশতাব্দী আছে হাওড়া থেকে। তো সেই জন্যই আমরা এখন বা 10-15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। প্রথমে ব্যান্ডেলে যাব এবং ব্যান্ডেল থেকে আমরা হাওড়ায় গিয়ে জনশতাব্দীটা ধরবো। তো আজকে সারাদিন আমরা কি করলাম, কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই দেখতে থাকো, পাশে থাকো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্যান্ডেলে যাওয়ার জন্য। এখন মাঝরাত, মানে 3:30, সেই জন্য রাস্তাঘাটে কোনো লোকজনই নেই, শুধুই আমাদের দুটো গাড়ি। তো এই অভিজ্ঞতা আমাদের প্রথমবার, কারণ এই টাইমে আমরা আগে কখনো বেরিয়ে কোথাও যাইনি। এমনকি হাই রোডেও খুব একটা লোক দেখা যাচ্ছে না, মানে আমাদের সাথে আরও হয়তো 2-1টা গাড়ি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতুটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। আমরা মাঝে মধ্যেই বিকেলবেলার সময় কাটাতে এখানে আসি। দেখো, এখন বাজে ভোর 4:17। আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের 4:35 ট্রেন আছে ব্যান্ডেল হাওড়া, সেটা ধরেই আমরা হাওড়ায় যাব। আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল স্টেশনে। এখন বাজে 4:30। তো আমাদের ট্রেন এখনও 15 মিনিট লেট আছে। এখন বাজে 6:05। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। কিন্তু এখানে এসে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা মনে হয় না খুব বেশি লোকের সাথে হয়ে থাকে। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘাটশিলা যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেখানে যেতে পারিনি। আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এটা হওয়ার কারণ হচ্ছে, আমরা যে ট্রেনটা ধরে ঘাটশিলা যাওয়ার কথা ছিল সেটা প্রায় 3 ঘন্টা লেট ছিল। তো আমরা তো 6টার সময় হাওড়ায় পৌঁছে গেছিলাম, আর ট্রেনটা ছিল 9:30। মানে প্রথমে টাইম ছিল 6:35, কিন্তু সেটা লেট হয়ে 9:30 হয়েছে। তো অতক্ষণ কি করব বুঝতে না পেরে আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম সেখানেই দীঘা যাওয়ার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দাঁড়িয়েছিল। তো আমরা কিছু না ভেবেই দীঘার টিকিট কেটে ওই ট্রেনে উঠে পড়ি। এবং দেখো, এখন বাজে 10:10-15 মতো। আমরা দীঘা স্টেশনে চলেও এসেছি এবং স্টেশনের সামনে থেকেই, মানে স্টেশনে দাঁড়িয়েই জগন্নাথের মন্দিরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে দীঘা স্টেশন এবং স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য টোটো বা অটো করার প্রয়োজন নেই। মন্দির একদমই সামনে, 2 মিনিট হাঁটলেই তোমরা মন্দির দেখতে পাবে। তো সেই মতোই আমরা হেঁটে যাচ্ছি। মন্দির যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই রয়েছে জুতো রাখার কাউন্টার। জুতো রেখে তারপর অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। তো জুতো আর ব্যাগ রাখার জন্য কোনো টাকা লাগবে না, সেটা ফ্রিতেই রাখা যাবে। আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু ভীষণই বড় এবং খুব সুন্দর, মানে সেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। ফটোতে বা ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এর সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদের অবশ্যই একবার এখানে এসে জগন্নাথ দর্শন করতেই হবে। মন্দির কিন্তু দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টায় খোলে। তো তোমরা যদি আসো তাহলে সেই টাইমটা মাথায় রেখেই আসবে, তাহলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। একদম যেখানে জগন্নাথ বলরাম রয়েছে সেখানকার ভিডিও বা ফটো তোলা বারণ রয়েছে, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এবার আমরা যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। যেহেতু আমাদের 1 ডে ট্যুর, আমরা আজকেই আবার ফিরে যাব, তাই আজকেই আমরা নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর একসাথেই ঘুরে তারপর আমাদের সন্ধেবেলার ট্রেন। আর যেহেতু আমাদের এটা প্ল্যানের মধ্যে ছিল না, তাই আমরা ট্রেন থেকে নেবেই আগে ফেরার টিকিটটা বুক করে নিয়েছিলাম। আমাদের আবার সন্ধ্যে 7টার সময় ট্রেন আছে, কান্ডারি এক্সপ্রেস। তো সেই মধ্যেই আমরা নিউ দীঘায় চলে আসলাম। যদিও আমরা স্নান করার কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, শুধু সমুদ্র দর্শন করব।
দুর্গাপুরি মন্দারমণি। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। হ্যাঁ জানি আমি সব। তুমি অন্য কাউকে দেখো, আমি পরে ঘুরে ঘুরে। আমরা নিউ দীঘা, ওল্ড দীঘা এবং উদয়পুর এই 3টে বিচ ঘুরে দেখেছি এবং প্রত্যেকটা জায়গাতেই 1-1.5 ঘন্টা করে সময় কাটিয়েছি। তো আজকের দিনটা আমরা এভাবেই শেষ করলাম। উদয়পুরে দুপুরবেলা কাঁকড়া, আমুদি মাছ ভাজা, পমপ্লেট এই সমস্ত কিছু খেয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমাদের ফেরার সময় হয়ে এসেছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে।